তো কাহিনীর শুরুতে আমরা আগুনে ঘিরে থাকা একটি পৃথিবীকে দেখতে পারি। এরকমটা হওয়ার কারণ হলো আকাশে থাকা অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীর সাথে ধাক্কা লেগে পৃথিবীর মধ্যে চলে আসে। আর এই আগুনের তীব্রতাটা এতটাই বেশি যে একটা দেশকে ধ্বংস করার জন্য তার 1 মিনিটের থেকেও কম সময় লাগে। এই আগুনটা লেগেছিল নর্থ আটলান্টিক থেকে, আর এক এক করে সব দেশকে পোড়াতে পোড়াতে সর্বশেষ আসে অস্ট্রেলিয়াতে। আর এই আগুনটা ওইখানে পৌঁছাতে প্রায় 12 ঘন্টা সময় লাগবে, কিন্তু নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ওই এলাকার মানুষদের কাছে কোনো রাস্তা ছিল না। বড়জোর যেটা তারা করতে পারে, তারা নিজেদের সর্বশেষ আশাটা পূরণ করতে পারে। এমনই অস্ট্রেলিয়াতে থাকা জেমস নামের একটি লোককে আমরা দেখতে পারি। সে হলো আমাদের মুভির মেইন ক্যারেক্টার। তখন সে তার ওয়াইফ জয়ীর সাথে থাকে। তাদেরও একটা জানা ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা মারা যাবে, তাই তারা একসাথে কিছুটা সময় কাটায় এবং পরে জেমস সিদ্ধান্ত নেয় যে সে এই জীবনের শেষ সময়টা একটি পার্টির মধ্যে গিয়ে কাটিয়ে দেবে। কিন্তু জয়ী চাচ্ছিল যে জেমস এই সময়টা যেন তার সাথেই কাটায়। কিন্তু জেমস যে কোনো উপায়ে সেই পার্টির মধ্যে যেতে যাচ্ছিল, কারণ সেখানে তার গার্লফ্রেন্ড তার জন্য অপেক্ষা করে আছে। জেমসের গার্লফ্রেন্ডের ব্যাপারে জেনেও জয়ী তখন তাকে কিছু বলে না, কারণ তখন তো সব কিছুর সময় শেষ। এখন আর এসব বলে কি হবে। জয়ী তখন জেমসকে জানায় যে সে প্রেগনেন্ট, আর এটা বলে সে জেমসকে শেষবারের মতো আটকানোর একটা চেষ্টা করে। এটা শোনার পরে জেমস অনেকটা শকড হয়ে যায়, কিন্তু তারপরও সে তার ওই পার্টিতে যেতে চায়। তখন জেমস তার গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে আমরা দেখতে পারি জেমস অনেক বেশি ড্রিঙ্কস করতেছিল। তার কারণ হয়তোবা এটা ছিল যে সে এই সিচুয়েশনটা কিছুই বুঝতে পারছিল না। শুধু তারই নয়, আশেপাশের সকলের মধ্যেই একই অবস্থা ছিল। তাই লোকেরা এটা বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছিল। আর যারাও বা কিছুটা আন্দাজ করতে পারছিল যে তাদের শেষ সময় এইটাই, তারা শুধু চাইছিল যেন তারা তাদের শেষ চাহিদাটা পূরণ করতে পারে। এই সময় সন্ত্রাসীরাও রাস্তায় নেমে আসে। যারা এতদিন আইন ও পুলিশের ভয়ে কিছু করতে পারত না, তারা নিজেদের মন মতো সবকিছু করতে শুরু করে। যাদের প্রতি আক্রোশ আছে, সেই আক্রোশগুলো মেটাতে থাকে, মানুষকে নির্বিচারে হত্যা করতে থাকে। আমরা তখন একটি শিশুকেও রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। লোকেরা দৌড়াদৌড়ি শুরু করে এবং তাদের ঘরগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। মানুষ কোনো সাহায্য পাচ্ছিল না। এসব দেখতে দেখতে জেমস গাড়ি চালাতে থাকে, কিন্তু কিছুটা যাওয়ার পরে জেমস দেখতে পারে যে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে। সে যখনই গাড়িটা ঘোরাতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটি লোক তার গাড়ির মধ্যে এসে বসে এবং তার গলায় ছুরি ধরে। যখন জেমস সেই লোকটিকে বলে, যদি তোমার এই গাড়িটি দরকার হয় তাহলে তুমি সেটা নিয়ে নাও, কিন্তু লোকটি তখন তাকে মুখ বন্ধ রেখে শুধু গাড়িটি চালাতে থাকো বলে। আসলে ওই লোকটা একটা লোকের পিছনে পড়েছিল। সে যখন ওই লোকটিকে দেখতে পারে, তখনই সে গাড়ি থেকে নেমে সেই লোকটাকে চাকু দিয়ে ছিন্ন ভিন্ন করে। জেমস এখন বুঝতে পারে যে এই পাগল লোকটা ওই লোকটার পরে তাকেও মেরে দেবে। তখন সে তার গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে যায়, কিন্তু ওই লোকটা জেমসের পেছনে পাগলের মতো পড়ে থাকে। তখন জেমস দৌড়াতে দৌড়াতে লুকানোর জন্য একটি গাড়ির নিচে চলে আসে। এখানেই সে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে। সে হয়তো এই গাড়িটি নিয়েও পালাতে পারত, কিন্তু তার কপাল এতটাই খারাপ ছিল যে এই গাড়িটাও লক করা থাকে, তাই সেখান থেকে পালাতে পারে না সে। তখনই সে দেখতে পারে যে তার কিছুটা সামনে একটি গাড়ি এসে থামে, যার ভেতর থেকে 2 জন লোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে নামে। দেখে বোঝা যাচ্ছিল যে বাচ্চা মেয়েটাকে তারা কিডন্যাপ করে এনেছে, আর তাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায়। আর মেয়েটি অনেক জোরে জোরে কান্না করছিল আর সাহায্য করছিল। জেমস তখন ওই মেয়েটির ব্যাপারে কোনো কিছু ভাবতে চায় না। সে ওই গাড়িটি নিয়ে এই অদ্ভুত জায়গাটা থেকে পালাতে চায়, কিন্তু সেই বাচ্চাটার চিৎকার কান্নাকাটি জেমস কিছুতেই ব্যাপারটা ইগনোর করতে পারে না। তখন সে গাড়ি থেকে একটি হাতুড়ি নেয় এবং ঘরের ভিতরে চলে যায়। প্রথম ব্যক্তিটিকে সে খুব সহজেই মেরে দেয়, কিন্তু দ্বিতীয় ব্যক্তির সাথে মোকাবেলা টক্করের হয়। সে তার শক্তির সাথে পেরে ওঠে না। তখন হঠাৎই সেই মোটা লোকটা জেমসের উপর চড়ে বসে এবং গলা চিপে দেয় একটি লাঠি দিয়ে, কিন্তু জেমস তখন তার মাথা কাটায় এবং সাইডে পড়ে থাকা হ্যামার দিয়ে সেই লোকটির মাথায় এক গা বসিয়ে দেয়। সাথে সাথে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। মেয়েটিকে সাথে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, আর ওই মেয়েটির নাম থাকে রোজ। সে তাকে বলে যে, রোজ, তাড়াতাড়ি তুমি গাড়িতে উঠে বসো, আমাদের এই জায়গা থেকে পালাতেই হবে। কিন্তু মেয়েটি অনেক ভয় পেয়ে যাচ্ছিল। সে ওই গাড়িটিতে আর উঠতে চাচ্ছিল না। সে জেমসকেও বিশ্বাস করতে পারছিল না। জেমস তখন তাকে বলে যে যদি অনেক দেরি হয় তাহলে আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না, তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো।
তারপর মেয়েটি সেই গাড়ির মধ্যে উঠে বসে এবং তারা সেখান থেকে চলে যায়। রোজ তখন জানায় যে সে এবং তার বাবা তার এক আন্টির বাসায় যাচ্ছিল, কারণ তারা আগে থেকেই প্রমিস করে রেখেছিল যে শেষ সময়টা সব ফ্যামিলি একসাথে কাটাবে। কিন্তু রাস্তার মধ্যেই তার বাবার গাড়িটা নষ্ট হয়ে যায়। যখন তার বাবা গাড়ি থেকে নেমে গাড়িটার কিছু জোগাড় খুঁজতে যায়, তখনই সেই বদমাশগুলো কিডন্যাপ করে আনে তাকে। তখন রোজ তাকে অনুরোধ করে বলে যে প্লিজ আপনি আমাকে আমার আন্টির বাসায় নিয়ে চলুন, কারণ তার বাবার সাথে তার এমনটাই কথা হয়েছিল যে যদি কোনো কারণে তারা আলাদা হয়ে যায় তাহলে যে করেই হোক তারা যেন সময় মতো তাদের আন্টির সে বাসায় চলে আসে, কারণ তারা নিজের মন থেকে চায় যে তারা যেন শেষ সময়গুলো তাদের ফ্যামিলির সাথে একসাথে কাটাতে পারে। জেমস রোজের সাহায্য তো করতে চাচ্ছিল, কিন্তু তার করার তেমন কিছু ছিল না, কারণ সে যে পার্টিতে যাচ্ছিল সেটা রোজের আন্টির বাড়ির অন্যদিকে। আর গাড়ির মধ্যে অতটা তেল ছিল না যে জেমস রোজকে আগে তার আন্টির বাড়িতে পৌঁছে দিয়ে তারপর সে তার পার্টিতে পৌঁছাবে। জেমস তখন রোজকে জিজ্ঞাসা করে যে তোমার বাবার গাড়ি কোথায় খারাপ হয়েছিল? নিশ্চয়ই তার বাবা তার জন্য সেইখানে অপেক্ষা করছিল। জেমস এখন তার মেয়েকে তার কাছে দিয়ে সে ওখান থেকে তার পার্টিতে চলে যাবে, কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পারে যে রোজের বাবা ওখানে ছিল না। তখন জেমসের মাথা প্রায় পাগল হয়ে যায়। তখন সে তাকে বলে যে দেখো মেয়ে, আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না, আমি বড়জোর তোমাকে পাশে আমার বোনের বাড়ি আছে, সেখানে ছোট ছোট আমার বাগ্নিও আছে, তুমি তাদের সাথে সময় কাটাতে পারো, তোমার নিশ্চয়ই সময়গুলো ভালো কাটবে। তখন রোজ নিরুপায় হয়ে হ্যাঁ বলে দেয়, আর জেমস তাকে ওইখান থেকে নিয়ে যায়। কিন্তু ওইখানে যাওয়ার পর তারা দেখলো অন্য এক ঘটনা, কারণ তাদের বাড়ির গেটটাও খোলা ছিল আর ডাকাডাকি করেও কারো কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন জেমস সিঁড়ি দিয়ে উপরে যায় এবং দেখতে পারে যে তার বোন এবং বোনের জামাই দুজনই আত্মহত্যা করে নিয়েছে। আর আত্মহত্যা করার আগে তারা তাদের মেয়েদেরকেও মেরে বাড়ির সামনে কবর দিয়ে দেয়। জেমস এগুলো দেখে মাথাটা প্রায় খারাপ হয়ে যায়। জেমস তখন উত্তেজিত হয়ে ওঠে, বাইরে এসে তার বোনের গাড়িতেই উঠে বসে। ঠিক তখনই রোজও তার গাড়ির মধ্যে উঠে বসে, আর সে তখন কোনো কিছুই বলে না। রাস্তার মধ্যে সে দেখতে পারে যে কিছু পুলিশ মিলে একটা ফ্যামিলিকে নিয়ে একটা লাইব্রেরির মধ্যে আসে। এটা দেখার পর জেমস চিন্তা করে যে কেননা রোজকেও সেই পুলিশ অফিসারের সাথে রেখে দিই, তাই সে গাড়ি থেকে নেমে লাইব্রেরির মধ্যে চলে আসে। আর তখন জেমস এটা দেখে শিহরিত হয়ে যায় যে সে পুলিশ অফিসারটাও তার ফ্যামিলিকে নিয়ে এখানে সুইসাইড করার জন্য আসে। পুলিশ অফিসারটা তখন জেমসের কাছে আসে এবং রিকোয়েস্ট করছিল তুমি আমাদের সবাইকে মেরে ফেলো, কিন্তু জেমস সেটা করতে পারে না। তখন পুলিশ অফিসারটাও তাকে বলে যে তাহলে তুমি এখান থেকে চলে যাও। জেমস তখন ওই জায়গা থেকে চলে আসে এবং বন্দুকের গুলির শব্দ শুনে বুঝতে পারে যে সেই পুলিশ অফিসারটাও তার নিজের ফ্যামিলিকে শেষ করে দিয়ে। জেমসের কাছে তখন আর কোনো রাস্তা না থাকায় জেমস রোজকে নিয়েই পার্টির মধ্যে চলে আসে। আর পার্টিটা ছিল একটি সিক্রেট জায়গার মধ্যে, কিন্তু জেমসের ভেতরে যাওয়ার এক্সেস ছিল, কারণ পার্টির হোস্ট যে ছিল সে আসলে জেমসেরই বেস্ট ফ্রেন্ড, আর সেই জেমসের গার্লফ্রেন্ডটা ছিল সে তার ফ্রেন্ডেরই বোন। জেমস তখন রোজকে নিয়ে পার্টির মধ্যে যায়। পার্টির মধ্যেও পরিবেশটা ঠিক ভালো ছিল না, কারণ মানুষগুলো সেখানে ড্রিঙ্ক করতে করতে পাগলের মতো হয়ে গেছিল, পাগলের মতো লাফালাফি নাচানাচি করতে থাকে এবং অনেকে তো নিজেকেই শেষ করে দিতে থাকে। এইসব দেখে রোজের একটু ভালো লাগছিল না, আর রোজ জেমসের হাতটা শক্ত করে ধরে নেয়। আর তখনই একটা মহিলা রোজের কাছে চলে আসে এবং রোজকে অন্য নামে ডাকতে থাকে। মহিলাটিকে দেখেই মনে হচ্ছিল যে মহিলাটির মাথার অবস্থা ভালো ছিল না। এমনটা মনে হচ্ছিল যে আসলে ওই মহিলাটার নিজের মেয়েটা হয়তো হারিয়ে গেছে, তাই রোজের মধ্যেই সে তার মেয়েকে দেখতে পাচ্ছিল। যে করেই হোক জেমস সে মহিলা থেকে রোজকে নিয়ে সামনের দিকে যেতে থাকে। আর তখনই একটা সুইমিং পুলের মধ্যে সে তার গার্লফ্রেন্ডকেও দেখতে পায়। আর তখনই রোজকে সেখানে রেখে তারা একটি রুমের মধ্যে চলে আসে। তখন জেমসের গার্লফ্রেন্ড নিজেদের মধ্যে মেলামেশা করতে চায়, কিন্তু জেমসের তেমন কোনো মুডই তখন ছিল না, কারণ সে এতগুলো মৃত্যু দেখে এসেছিল, যার মধ্যে তার নিজের বোনটাও ছিল। জেমস এইসব কথাগুলো তার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করতে থাকে, কিন্তু তার গার্লফ্রেন্ড এসব কথার মধ্যে কোনো মাথায় গামায় না এবং সে উল্টো বলে যে তুমি আমাকে এসব কথা কেন বলছো? দেখো, জীবনের শেষ সময় চলে এসেছে, আমার এগুলো শোনার কোনো ইচ্ছা নেই।
জেমস তার কথা শুনে অনেক দুঃখ পায় এবং তার জয়ীর কথা মনে হতে থাকে, কারণ জয়ীও তার প্রেগনেন্সির খবরটা দিয়ে জেমসকে খুশি করতে চাচ্ছিল। কিন্তু জেমস তখন তাকে কোনো পাত্তাই দেয়নি। সে ভাবতে থাকে হয়তো জয়ীরও অনেক মন খারাপ হয়েছে। তারপর জেমসের যখন অনেক মন খারাপ হতে শুরু করে, তখন সে মেয়েটা জেমসকে নিয়ে একটা সিক্রেট রুমের মধ্যে আসে। আর তখন সে জেমসকে বলে যে আমরা এই রুমের মধ্যেই থাকবো, এখানে মানুষের বাঁচার জন্য যা যা দরকার সব কিছুই আছে, আমি আর তুমি আছি, আমরা এখানে অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারবো। সে আরো বলছে এখন যদি দুনিয়াটাও শেষ হয়ে যায় তাহলে আমরা এইখানে থাকতে পারবো। জেমস তখন তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? এই আগুনের গোলাটা থেকে এত সহজে তুমি বাঁচতে পারবে না। তুমি যতই সেফটি রুম বানাও না কেন, এই আগুনের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। এইসব কথা শুনে সেই মেয়েটি পাগলের মতো ভয় পেতে শুরু করে এবং তখনই তার ভাইও সেখানে চলে আসে। সে জেমসকে জানায় যে তার বোন যেন ভয় না পায়, তাই সে তার বোনকে এই বিষয়টা সম্পর্কে এত বেশি জানতে দেয়নি। কেননা জেমস সে মেয়েটিকে সত্যি সত্যি বলে দেয়, তাই তার ভাই অর্থাৎ জেমসের ফ্রেন্ডই তাকে মারার জন্য তার পিছনে পড়ে যায়। তখন জেম ওই রুম থেকে বেরিয়ে আসে। সে রোজকে খুঁজতে থাকে। সে ঠিক করেছে রোজকে সাথে করে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। জেমস তখন রোজকে পার্টির এক কোনায় খুঁজে পায়, যেখানে সে ওই মহিলাটার সাথে ছিল। সে বুঝতে পারে যে মহিলাটা রোজকে ড্রাগস দিয়েছে, তাই সে গুটিসুটি হয়ে এক জায়গায় বসে আছে। তখন সে যেমন তেমন করে রোজকে কোলে করে নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই তার ফ্রেন্ড তার সামনে চলে আসে। তখন জেমস সব দিক থেকে আটকা পড়ে যায়। জেমসের ফ্রেন্ডের হাতে ছিল বন্দুক, যে কিনা 1 সেকেন্ডের মধ্যে জেমসকে শেষ করে দিতে পারে। আর তখনই জেমসের গার্লফ্রেন্ড ওইখানে চলে আসে এবং সে তার ভাইয়ের কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নেয়। সে বন্দুকটা জেমসের দিকে তাক করে, সে গুলিও চালায়, কিন্তু সেই গুলিতে জেমসের কিছু হয় না, কারণ সে গুলিটা করেছিল সেই পিছনে থাকা মহিলাটার দিকে যে রোজকে আটকাতে চাচ্ছিল। তখন সে জেমসকে বলে যাও, তুমি এখন থেকে মুক্ত, কারণ সে মেয়েটিও বুঝতে পারে যে সবকিছু শেষ হতে যাচ্ছিল। জেমস আর দেরি না করে রোজকে সাথে করে নিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। সে তখন একটা গাড়ি খুঁজতে থাকে, কিন্তু রাস্তাগুলো সব বন্ধ ছিল, তাই সে নিজের পায়ে দৌড়াতে শুরু করে। তারপর জেমস একটা ট্যাক্সি রাস্তা থেকে পায় এবং সেটা করে রোজকে নিয়ে তার মার বাড়িতে চলে আসে। জেমসের মা এই শেষ সময় তাকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে জেমসের আশায় তার বাড়িতে বসেছিল। সে আশা করেছিল যে জেমস তার সাথে নিশ্চয়ই দেখা করতে আসবে, যদিও জেমসের প্ল্যানের মধ্যে এরকম কোনো কিছু ছিল না, কিন্তু তারপরেও নিয়তির কারণে তার মার সাথে তার দেখা হয়ে যায়। জেমস এখন তার মার সাথে সবকিছু খোলাখুলি বলে যে কি করে সে এই বাচ্চাটিকে তার আন্টির সাথে দেখা করতে চায়। তখন তার মা তাকে বলে যদি তুমি এই জীবনের শেষ মুহূর্তে এই মেয়েটিকে সাহায্য করছো তাহলে খুব ভালো কাজ করছো, নিশ্চয়ই আল্লাহ তোমার এই প্রতিদান দেবে। তখন জেমসের মা তার বোনের সম্পর্কে জানতে চায়, কিন্তু জেমস তখন তাকে মিথ্যা কথা বলে। সে বলেছে না, আমি তাদের সাথে দেখা করতে যাইনি, কারণ সে চাচ্ছিল না যে তার মা এই সময়ে এই দুঃখটা পাক যে তার মেয়েটা মারা গেছে। তারপর জেমস রোজকে সাথে করে নিয়ে তার আন্টির বাসায় পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে। তখন শুধু তার সামনে একটাই কাজ, একটাই লক্ষ্য, এই ছোট্ট মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, যেন এই ছোট্ট মেয়েটা তার শেষ সময়গুলো তার পরিবারের সাথে কাটাতে পারে। কিন্তু ওইখানে যাওয়ার পর জেমস ওইখানে কাউকেই খুঁজে পায় না, আর সে পাশের জঙ্গলের মধ্যে অনেক মানুষের মৃতদেহ দেখতে পারে, আর ওই মৃতদেহের মধ্যে একটা ছিল রোজের বাবার। এইসব দেখার পর সে বুঝতে পারে না যে এই খবরটা সে রোজকে কিভাবে বলবে। সে মন থেকে কোনো সাহসই পাচ্ছিল না। তারপর রোজের কাছে যায় এবং বলে যে তোমার বাবার সাথে তোমার পুরো ফ্যামিলি সবাই মারা গেছে। এটা শোনার পর রোজ কেমন যেন পাগল হয়ে যায়। সে জেমসের কথায় বিশ্বাস করে না, কারণ সে তার নিজের চোখে সবকিছু দেখতে চায়। তারপর জেমস তাকে আটকায় এবং একটা কাপড়ের মধ্যে করে তার বাবার লাশটা নিয়ে তার সামনে এসে রাখে, কারণ সে চাচ্ছিল না যে এত ছোট্ট একটা মেয়ে এতগুলো মৃতদেহ একসাথে দেখুক। রোজ তার বাবার মৃতদেহ দেখে অনেক বেশি ভেঙে পড়ে এবং অনেক বেশি কান্না করতে শুরু করে। এটা দেখার পর জেমসেরও অনেক বেশি মন খারাপ হয়ে যায়, আর জেমসের কাছে যায়। জেমস তার কাছে যায় এবং বলে যে তোমার বাবা যখন মারা গেছে তুমি চলো, তুমি আমার সাথেই চলো।
কিন্তু রোজ তাকে বলে যে না, আমি যেতে পারবো না, কারণ আমি আমার বাবাকে প্রমিস করেছি যে আমি শেষ সময়টা তার সাথেই থাকবো। এটা শোনার পরে জেমস অনেকটা ভাবুক হয়ে যায়। জেমসের তখন বারে বারে জয়ীর কথাই মনে হচ্ছিল, কারণ জয়ী তাকে সবটা দিয়ে তার কাছে আটকে রাখতে চেয়েছিল। জেমসের মনে হতে থাকে জেমসের থেকে তো এই মেয়েটির 1000 গুণ ভালো, কারণ সে তার প্রমিসটা রাখার জন্য এইখানে একা একাই থেকে যেতে যাচ্ছিল। তারপর হঠাৎ করে জেমস বুঝতে পারে যে এই সময়টা শুধু তার জয়ীর সাথেই থাকা দরকার। সে রোজকে ওইখানে বিদায় দেয় এবং সে জয়ীর কাছে ছুটে যেতে থাকে। যেতে যেতে সে অনেক বেশি কান্না করে এবং সে জয়ীর কাছে পৌঁছে যায়। তখন জয়ী অনেক বেশি রেগেছিল, জেমস তাকে মানিয়ে নেয়। আর তখন তারা একজন আরেকজনকে হাগ করতেছিল আর তারা অনেক বেশি খুশি ছিল যে তারা একসাথে আছে শেষ সময়টাতেও। তখনই তারা লক্ষ্য করে যে আগুনের ঝড়টা তাদের কাছে চলে এসেছে। দেখতে দেখতে আগুনের ঝড়ের মধ্যে সবকিছু শেষ হয়ে যায় জেমস ও জয়ী। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, লাইক করতে পারেন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে রাখতে পারেন।